সবুজ চারদেশ, যেখানে পাহাড়ের ভাজে ভাজে লুকিয়ে আছে কুয়াশা আর এক অপার্থিব নিস্তব্ধতা। শ্রীমঙ্গল নিয়ে আমাদের পরিকল্পনাটা আজকের নয়, বহু পুরনো, কিন্তু শেষমেশ ভাগ্যের কি লিখন আর আমাদের কয়েকজন একগুয়ে জেদি আমাদের নিয়ে এলো প্রকৃতির এই স্বর্গে। আজকের ভিডিওটিতে আমরা আপনাদের নিয়ে যাব সেই ঝটিকা ছবরে, যেখানে ভোরের কুয়াশা আছে, চা বাগানের স্নিগ্ধতা আছে, আর আছে বনের গহীনে লুকিয়ে থাকা এক দারুণ অ্যাডভেঞ্চার। আজকের এই ভিডিওটি শুধু একটি ভ্রমণ কাহিনী নয়, এটি এক ঝাঁক বন্ধুর পাগলামি আর প্রকৃতির সাথে আমাদের একাত্ম হওয়ার গল্প। চলুন শুরু করা যাক। সবকিছু ঠিক ছিল যে আমরা বাসে যাব, কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ করে আমাদের মাথায় ভূত চাপলো বাসে কেন। একদিনের সিদ্ধান্তে ঠিক করলাম একটা হাইস গাড়ি রিজার্ভ করে বের হব। আমাদের যাত্রার 0 পয়েন্ট ছিল কর্নিবাড়া মোড়। আমি যখন পিঠে ব্যাগ ঝুলিয়ে সেখানে পৌঁছলাম, দেখলাম বন্ধুরা সবাই আমার আগে হাজির। রাত 9টায় কোন শীত, থার্মোমিটারের তাপমাত্রা তখন 13 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এই হিমশিম আবহাওয়ার মধ্যে আমাদের 292 কিলোমিটার দীর্ঘ যাত্রা শুরু হলো। ম্যাপ দেখাচ্ছে প্রায় 7 ঘন্টার জার্নি, কিন্তু এই দূরত্ব আমাদের কাছে কিছুই ছিল না, কারণ আমরা সাথে ছিলাম একদল বন্ধু। হাইসের ভিতরে যে কি পরিমাণ বিনোদন ছিল তা বলে বোঝানো সম্ভব না। টানা 2 ঘন্টা জার্নি শেষ করে আমরা ময়মনসিংহের একটি গ্যাস পাম্পে দাঁড়ালাম। এখন আমরা একটু রেস্টের জন্য দাঁড়াইছি মাঝপথে। রাত 11:30 মতো বাজে। আমরা একটু যে ড্রাইভার হচ্ছে গাড়িতে, তার জন্য রেস্ট নিয়ে আসলাম। বাইরে তখন হাড় কাঁপানো ঠান্ডা। শরীরটাকে একটু চাঙ্গা করার জন্য আমরা সবাই মিলে চা খেলাম। আধা ঘন্টার বিরতি শেষে আমরা যখন রওনা দিলাম, ঠিক তখনই পড়লাম বিশাল এক জ্যামে। প্রায় 2 ঘন্টা আমাদের গাড়ি ঠায় দাঁড়িয়ে থাকলো। ক্লান্তিতে চোখ বুজে আসছিল অনেকের, কিন্তু শ্রীমঙ্গলে সে মায়াবী সবুজের নেশা আমাদের সবাইকে জাগিয়ে রেখেছিল। জ্যামে বসে এক একটা টিকটকের ডায়লগগুলো ছিল আমাদের একমাত্র বিনোদন। অবশেষে আমরা যখন শ্রীমঙ্গলে পা রাখলাম, তখন ঘড়িতে ভোর 5টা। শহরের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসছে ফজরের আজান। চারিদিকে হালকা কুয়াশা আর এক স্নিগ্ধ আমেজ। আমরা একটি ফিলিং স্টেশনে দাঁড়ালাম গ্যাস নিতে। দিনের আলো ফোটার সাথে সাথে আমাদের সবার প্রস্তুতি শুরু। এক কেস পানি আর কিছু প্রয়োজনীয় শুকনো খাবার নিয়ে নিলাম। শ্রীমঙ্গল শহর তখনও পুরোপুরি জাগেনি। দোকানপাট সবে মাত্র ঝাঁপ খুলতে শুরু করেছে। আমরা সময় নষ্ট না করে শুরুতে রওনা হলাম রাবার বাগানের দিকে, কারণ আমরা জানি ভোরের আলো চা বাগান আর রাবার বাগানের যে রূপটা ফুটে ওঠে তা কিছুক্ষণ পরে হারিয়ে যায়। কই শ্রীমঙ্গল। এখন আমরা যাচ্ছি বন জঙ্গলের ভিতরে, মানে রাবার বাগানের ভিতরে। দেখুন, এগুলোর ভিতরে রাবার জমা হয়। প্রত্যেকটা গাছে এগুলো দেওয়া রয়েছে। রাবার বাগানে পা রাখতে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো মনের মধ্যে। সারি সারি গাছের ফাঁক দিয়ে সকালের মিষ্টি রোদ যখন ঘাসের উপর পড়েছে, তখন মনে হচ্ছিল যেন কোনো শিল্পীর আঁকা ক্যানভাস। পাশে বিখ্যাত দার্জিলিং চা বাগান। সেখানে দেখলাম চা শ্রমিকরা ঝুড়ি কাঁধে নিয়ে একটি ঠেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন। তবে এই ভ্রমণের সবচেয়ে বড় হাইলাইট ছিল আমাদের সকালের নাস্তা। বাসা থেকে রান্না করে আনা গরম গরম বিরিয়ানি। এই খোলা আকাশের নিচে বনের গহীনে গাছের নিচে বসে সেই বিরিয়ানি খাওয়ার ফিলিংসটা ছিল এক কথায় অসাধারণ। অদ্ভুত পরিবেশে খাওয়ার স্বাদ আপনারা ক্যামেরার স্ক্রিনে দেখলেই হয়তো কিছুটা আঁচ করতে পারবেন।
খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢুকলাম সাঁওতাল চা বাগানে। তবে এখানে এসে আমরা একটা জিনিস সবাই মিস করেছি, আমরা হাইস নিয়ে এসেছিলাম আরামের জন্য, কিন্তু শ্রীমঙ্গলের জন্য হাইস একদমই পারফেক্ট নয়। সিএনজি বা চান্দের গাড়ি হলে আলাদা একটা ভাব থাকতো। ছাদের উপর দাঁড়িয়ে দুই পাশের বাগান দেখার যে আনন্দ তা হাইসের কাছের জানলা দিয়ে পাওয়া সম্ভব নয়। ভিডিও করতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছিল। আপনারা যদি শ্রীমঙ্গল আসেন তবে অবশ্যই খোলা জিপ নিয়ে ঘুরবেন, তাতে ঘোরার আনন্দ 10 গুণ বেড়ে যাবে। শ্রীমঙ্গল আসো নাই, তারা খাবো। আজকে আমরা সারাদিন ঘুরে যাবো। যারা আমাদের সাথে শ্রীমঙ্গল আসো নাই তারা খাইছো, আজকে আমরা সারাদিন ঘুরে যাবো তোমাদের সারা। বিখ্যাত আলেম সাইফুল্লাহ জামাল আজহারি হুজুর ঠিকই বলেছিলেন, আপনি যদি শ্রীমঙ্গল আসেন, শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখে আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে না, আপনার মুখ থেকে অটোমেটিক্যালি সুবহানাল্লাহ বেরিয়ে আসবে। এই জন্য আমার আল্লাহ কি বলেছেন, সিরু ফিল। কিছুক্ষণ ঘোরাফেরা করে এবার আমাদের গন্তব্য লাওয়াসরা জাতীয় উদ্যান। জনপ্রতি 115 টাকা টিকিট কেটে আমরা কয়েকজন একসাথে ঢুকে পড়লাম একদম গভীরে। বনের বুনো গন্ধ আর পাখিদের কিচিরমিচির শব্দে মনে হচ্ছিল আমরা আফ্রিকার কোনো রেইন ফরেস্টে আছি। আমরা প্রায় 2-3 ঘন্টা পাহাড় আর জঙ্গলে ধাপিয়ে বেড়েছি। ফেরার পথে বাঘ বা সাপ না থাকলেও একদল বানরের সাথে দেখা হলো আমাদের। তারা যে পরিমাণ দুষ্টুমি করছিল তা দেখে আমাদের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেল। দুপুর 2টার দিকে আমরা যখন লাওয়াসরা থেকে বেরোলাম তখন শরীরের ক্লান্তির চেয়ে মনের তৃপ্তিটাই ছিল অনেক বেশি। লাওয়াসরা থেকে বেরোয় আমরা গিয়েছিলাম বাইক কেবিলের দিকে, কিন্তু সত্যি বলতে আমাদের জায়গাটা খুব একটা ভালো লাগেনি, বা হয়তো আমাদের প্রত্যাশা একটু বেশি ছিল। চারিদিকে পরিবেশটা মনের মতো না হয় এবং সবার মধ্যে একটা সূক্ষ্ম আক্ষেপ কাজ করে, সেখানে আমরা ভিডিও করার উৎসাহ পাইনি। সবসময় সব ট্রিপ একদম পারফেক্ট হয় না, কিছু অপূর্ণতা থাকাও বোধহয় ভালো। ফেরার পথে রাস্তার ধারে এক হোটেলে আমরা ভাত খেতে বসলাম। হোটেলের নামটা না হয় গোপনে থাক, কারণ খাবারের প্রতি আমরা যে পরিমাণ নির্দয় ছিলাম তাতে হোটেলে বদনাম হতে পারে। আমরা খেয়েছিলাম বিফ কারি, বা আমাদের খাঁটি দেশি বা সেই যেটাকে বলে গরুর গোস্তের তরকারি। সেই স্বাদের কথা মনে করলে এখনো যেভাবে জল চলে আসে। বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমঙ্গলের ছোট্ট সফর। দিন শেষে আমরা যা উপলব্ধি করলাম তা হলো প্রকৃতি আমাদের আল্লাহর এক অশেষ নিয়ামত। পাহাড়, বন আর চা বাগানের এই বিশালতা আমাদের মনে করে দেয় আমরা কত ক্ষুদ্র। এই সৌন্দর্য রক্ষা করা আমাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব। তাই যেখানে ঘুরতে যান ময়লা ফেলে প্রকৃতি নষ্ট করবেন না। আমাদের এই ছোট্ট অ্যাডভেঞ্চার আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন এবং আমাদের পরবর্তী ট্রিপের সঙ্গী হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পথে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।